পেঁয়াজু বানাবার টাইম কমান, হ্যাঁ, বুট বানাবার টাইম কমান, সমোসা বানাবার টাইম কমান, জিকিরের টাইম বাড়ান, তেলাওয়াতের টাইম বাড়ান। রমজানে পুরো 30 দিন রমজান ইতিকাফ নিয়ত করে ফেলেন যে এমন সময় আমাকে শাহাদাতের মওত নসিব করে দেন মাওলা। আল্লাহ এমন জিন্দেগি দিয়ে দেন যে জিন্দেগি আখিরাতের खेती হয়ে যায়, যে জিন্দেগি আখিরাতের ফসল হয়ে যায়। আল্লাহ ফসল লাগাবো দুনিয়াতে, কাটবো গিয়ে আখিরাতে, খাবো গিয়ে জান্নাতে। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন, আপনাকে ভালোবাসার মতো এক জীবন দিয়ে দেন। আল্লাহ আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে আপনি দামি বানায় দেন। আল্লাহ আপনার জীবনের প্রতিটা সেকেন্ডকে আপনি দামি বানায় দেন। আল্লাহ এক সেকেন্ড সমান সমান যদি বলি 100 কোটি বছরের, আল্লাহ জীবনের শেষ কালেমাটা কালেমায়ে তয়্যিবা করে দেন মাওলা। আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দেন মাওলা। আল্লাহ যেন এমন হয় রমজানের দিনের বেলা হয়, রমজানের দিনের বেলা হয়, চৈত্রের দুপুর বেলা হয়, আল্লাহ আপনার রাস্তা হয়, আল্লাহ আপনার রাস্তা হয়, মদিনায় তয়্যিবা হয়, আর আমার জবানে কালেমায়ে তয়্যিবা হয়। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والصائمين والصائمات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله مولانا العظيم. আজকে 22 ফেব্রুয়ারি 2025, 22 শাবান 1446 হিজরি, মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর এর বালিকা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মা বন্ধুর উদ্দেশ্যে আজকের এই পবিত্র মজলিসের শ্রদ্ধেয় ওলামা ইকরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ, পর্দার আলেম মা বোনেরা, অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে আমরা ইনশাআল্লাহ 2-4টা কথা আলোচ হবে। সময় আমাদের সামনে একদম কম। মেরে ভাইও, আল্লাহ তাআলা সমস্ত কিছুর জন্য সিজন দিয়েছেন। সিজন, বেগুন বেগুনের সিজনেই হয়, মূলা মূলার সিজনেই হয়, খেজুর খেজুরের সিজনে হয়, আঙ্গুর আঙ্গুরের সিজনে হয়। কুল্লু শাইইন মারহুনুন বিওয়াক্তিহি, সব কিছুকে আল্লাহ তাআলা তার সিজনের সাথেই সম্পৃক্ত রেখেছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা ইবাদতের জন্য একটা সিজন বানিয়েছেন। ইবাদতের সিজন হলো রমাদান মাস। রমজান মাস হলো ইবাদতের সিজন। রমজান হলো ইবাদতের মৌসুম। রমজান হলো ইবাদতের মৌসুম। রমজানটা আল্লাহ কেন দিলেন? আল্লাহ তাআলা যেন বলেন, তুমি আমাকে পাবার আশায়
আমার ভালোবাসায়, আমার জান্নাতের আশায়, আমার আযাবের ভয়ে। আইয়ামাম মা'দুদাত, অল্প কয়টা দিন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে রোজা লিখে দিয়েছি। কেন দিয়েছি? অল্প কয়টা দিন তুমি রোজা রাখবা। কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি এমন যোগ্যতা অর্জন করতে পারো যে যোগ্যতা দিয়ে তুমি আমার হয়ে যাবা। আমি তোমাকে রোজা কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি আমার হতে পারো, যেন তুমি আমার হয়ে যাও। যদি তুমি আমার হয়ে যাও, দুনিয়াতে তুমি আমার হয়ে থাকবা, লাআল্লাকুম তাত্তাকুন, আর কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আর জান্নাতে আমি তোমার হয়ে থাকব। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, তুমি যা চাইবে আমি তোমাকে সব দিব। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, দুনিয়াতে সমস্ত মুসিবতের রাস্তা খুলে দিব। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, বিনা হিসাবে তোমাকে রিজিক দিব। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি করে দিব। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, আমি তোমাকে হেদায়েত দিয়ে দিব। আমাদের একটা কিতাব আছে আত-তাকওয়া, আমাদের বইটার নাম হলো আত-তাকওয়া। পারলে এটা কেউ নিয়ে নেবেন। তাকওয়া অর্জনের মাস হলো রমজান মাস। তুমি যদি রোজার হক আদায় করো, আমি তোমাকে দেয়ার হক আদায় করব। চাই তুমি নারী হও, চাই তুমি পুরুষ হও, তুমি যদি রমজান মাসের দিন আর রাতের কদর করো, আমি তোমাকে কদর করে, আমি তোমাকে দাম মূল্য দিয়ে মুত্তাকি বানিয়ে দিব। আমি তোমাকে রোজার মূল্য দিব তাকওয়া, রোজার মূল্য দিব তাকওয়া। আর রোজার মূল্য যদি তাকওয়া হয়ে যায়, তো ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি মুত্তাকিদের সাথে হয়ে যাব। আর আমি মুত্তাকিদেরকে বন্ধু বলবো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমি মুত্তাকিদের জন্য বিপদের রাস্তা খুলে দিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি মুত্তাকিদের জন্য বিনা হিসাবে রিজিক দিব। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আমি মুত্তাকিদেরকে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়ে দিব। আর আমি মুত্তাকিদেরকে তাদের জীবনের সমস্ত মুআমালা সহজ করে দিব। ইয়াজআল লাহু মিন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আমি তার সমস্ত মুআমালাকে সহজ করে দিব। তুমি যদি মুত্তাকি হও, তো আমি তোমার জীবনের সমস্ত মুআমালাকে সহজ করে দিব। তোমার সকালবেলা সহজ, তোমার দুপুর সহজ, তোমার বিকেল সহজ হবে। তোমার ব্যক্তিগত জিন্দেগি সহজ করে দিব। তোমার পারিবারিক জিন্দেগি আমি সহজ করে দিব। তোমার অর্থনৈতিক জিন্দেগি আমি সহজ করে দিব। আর ওয়াজআল লাহু ফুরকানা, তোমাকে হক আর বাতিল দেখার পার্থক্যের যোগ্যতা আমি দিয়ে দিব। শর্ত শুধু একটা দিয়েছি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তুমি যদি ঈমান আনো আর তুমি যদি তাকওয়াওয়ালা হয়ে যাও। সমস্ত মা বোন বলেন তাকওয়াওয়ালা, তাকওয়াওয়ালা। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তাকওয়া কি জিনিস? তিনি জবাবে বললেন, ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত বাগান দিয়ে গিয়েছেন? রাস্তাটা বড় সরু, একদম চিকন, দুপাশে পাহাড়ি কাঁটা বন, আপনি এই রাস্তা দিয়ে কি কখনো অতিক্রম করেছেন? হযরত ওমর জবাবে বললেন, জি, আমি তো জীবনে অনেক গিয়েছি। বলে, আপনি কিভাবে গিয়েছেন? তিনি বলেন যে আমি আঁটো হয়ে, সংকীর্ণ হয়ে, কাপড়গুলোকে নিজে হেফাজত করে এভাবে গিয়েছি যেন কাঁটা না লাগে। তো বলেন, এটাই হলো তাকওয়া। আপনি দুনিয়াতে এভাবে চলবেন যেন কোনো গুনাহের দাগ না লাগে। গুনাহের পরিবেশে তো থাকছি আমরা, লেকিন এভাবেই থাকা যেন গুনাহের দাগ না লাগে। নিজের জীবনে গুনাহের দাগ না লাগা। গুনাহের দাগ একটা মানুষের জীবনের জন্য কেমন, বিষের প্রতিক্রিয়া শরীরের জন্য যেমন, গুনাহের দাগ মানুষের রূহের জন্য তেমন। এক বিষ যেমন, বিষের এক ফোঁটাও যেমন মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট, গুনাহের এক জাররাও মানুষকে ধ্বংসের জন্য যথেষ্ট। এজন্য রমজান মানে কি? রমজান মানে হালাল, সব হালাল ছেড়ে দেওয়া, হালাল খাবার ছেড়ে দেওয়া, হালাল পানীয় ছেড়ে দেওয়া, হালাল স্বামী হালাল বিবি ছেড়ে দেওয়া। এই তিনটার পুরস্কার রব্বে কারীম বলেন, আমি তোমাকে তাকওয়া দিয়ে দিব। এর অর্থ হলো তোমাকে সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা আমি দিয়ে দিব। তুমি আমার জন্য হালাল ছেড়ে দিলে আমি তোমাকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। আমি তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিব। তোমার কলিজায় এমন এক যোগ্যতা দিয়ে দিব
তোমার ফরজ আর ছুটবে না, তোমার ওয়াজিব আর ছুটবে না, তোমার সুন্নতও আর ছুটবে না, তোমার নফলও আর ছুটবে না। আমি তোমাকে এই পরিমাণ এক যোগ্যতা দিয়ে দিব, তোমার নফলগুলো আর ছুটবে না। আর তোমাকে আমি এই পরিমাণ যোগ্যতা দিব, তোমার দ্বারা আর কোনো গুনাহ হবে না, তোমার দ্বারা আর কোনো গুনাহ হবে না, আর কেউ তোমাকে দেখে গুনাহ করারও সুযোগ পাবে না। আমি তোমাকে এই পরিমাণ যোগ্যতা দিব যে তুমি নিজেকে এভাবে নিয়ন্ত্রণ করবা যে তোমার দ্বারাও গুনাহ হবে না, তোমাকে দিয়েও গুনাহ হবে না, তুমিও গুনাহ করবা না, আর তোমাকে দিয়েও কেউ গুনাহ করবে না। তুমিও গুনার কল্পনা করবা না, তোমাকে দিয়েও কেউ গুনার কল্পনা করবে না। এটাকে বলে তাকওয়া, এটাকে বলে তাকওয়ার যোগ্যতা। আর ওয়া ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি যদি মুত্তাকি হই, এজন্য কোরআন সর্বপ্রথম যে সিফাতের কথা বলেছেন, ঈমানের আগে মুত্তাকির কথা বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে মুত্তাকি হবে সে হেদায়েত পাবে, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। যে সমস্ত গুনাহগুলো ছেড়ে দিবে তা আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিবেন, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। যে মুত্তাকি হতে চায়, কোরআন তার হাতে ধরে তাকে মুত্তাকি বানাইয়াই দিবে, কোরআন তার হাতে ধরে তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আইসাইরিনা ইলা তাকওয়া, যারা মুত্তাকি তাকওয়ার দিকে যেতে চায়, তো কোরআন তাকে রাহনুমাই করে মুত্তাকি তাকে বানিয়েই দিবে। আমাদের সামনে সময় অনেক কম, লম্বা কথা বলার, এজন্য আমরা আর মাত্র 8 দিন বাকি আছে, যেন রব্বে কারীম আমাকে এই 8 দিন হায়াত দিয়ে দেন, আমাকে সুস্থতার সাথে রেখে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। যদি 8 দিন পরে আপনার স্বামীর বেতন 70 গুণ বাড়ার কোনো ফর্মুলা আপনি পান, 8 দিন পরে যদি আপনার স্বামীর বেতন বাড়বে 70 গুণ বেশি, আপনি এই 8 দিন আপনার জীবনের উচ্ছ্বাসটা কেমন হবে? 8 দিন পরে আপনার স্বামী 70 লাখ টাকা পাবে, এই 8 দিন আপনার জীবনের উচ্ছ্বাসটা কেমন হবে? ঠিক যেভাবে এই 8 দিন উচ্ছ্বসিত হয়ে কাটানো, ভয়ে ভয়ে কাটা, হায় আমি জানি বেঁচে থাকি কিনা, আবার উচ্ছ্বাসের সাথে থাকা, হায় 8 দিন পরেই তো আলহামদুলিল্লাহ ও 70 লাখ টাকা পাবে। ঠিক তেমনিভাবে আপনি আর আমি এখনো এভাবে আগ্রহান্বিত হওয়া, এভাবে উচ্ছ্বসিত হওয়া যে আমি ইনশাআল্লাহ আর যদি 8 দিন বেঁচে থাকি তো ইনশাআল্লাহ আমার প্রথম মাগরিবের নামাজ 70 গুণে আল্লাহ তাআলা দাম দিয়ে দিবেন। আজকে যে পরিমাণ পুরস্কার পাবো তার 70 গুণ বেশি পেয়ে যাব। মাগরিব পরে যে সুন্নত পড়বো তো ওটা ফরজের দামে দামি হবে। আজকে যদি বিশ্ব ব্যাংক ঘোষণা দেয় স্বর্ণের দাম আগামী 8 দিন পরে 70 গুণ বাড়বে, বিষয়টা কেমন হবে? রূপার দাম স্বর্ণের দামে বিক্রি হবে, বিষয়টা কেমন হবে? যদি ঘোষণা দেয় বাংলাদেশি টাকা 7 দিন পরে ডলারের দামে দামি হবে, তো বিষয়টা কেমন হবে? ঠিক তেমনিভাবে রমাদান যেন রব্বে কারীমের পক্ষ থেকে গোল্ডেন অফার, এটা যেন রব্বে কারীমের পক্ষ থেকে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সওগাত, একজনের মুমিনের জন্য সবচেয়ে বড় হাদিয়া, একজন মুমিনের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে সবচেয়ে বড় উপঢৌকন। মান আদ্দা মিনহা ফরিদাতান কামান আদ্দা মিনহা 70 ফরিদাতান ফিমা সিওয়া, একটা ফরজ যে আদায় করলো সেজন্য 70টা ফরজ আদায় করে নিল। ওমান আদ্দা ফিহা তাতাওয়া, যে সেখানে একটা নফল আদায় করলো সে যেন একটা ফরজ আদায় করে নিল। কেউ যদি একটা তাসবিহ রমজানে পড়লো, খায়রুম মিন মিআতি আলফ তাসবিহাতিন ফিমা সিওয়া, রমজানের বাইরে 1 লক্ষ তাসবিহ চেয়ে শ্রেষ্ঠ তাসবিহ পড়লো। কেউ যদি রমজানে 1টা টাকা আল্লাহর রাস্তায় দিল, সে যেন রমজানের বাইরে 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলো। রমজানের ভিতরে কেউ যদি 1 খতম কোরআনে কারীম পড়লো, সে যেন রমজানের বাইরে 1 লক্ষ খতম কোরআনে কারীম পড়লো। কেউ যদি রমজানের ভিতরে 1 বার কালেমায়ে তয়্যিবা পড়লো, সে যেন রমজানের বাইরে 1 লক্ষ বার কালেমায়ে তয়্যিবা পড়লো। মেরে ভাই, কোন শব্দ দিয়ে আপনাকে বোঝানো যাবে? রমজানের দিন আর রাতের এক এক মুহূর্তের দাম গায়রে রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ, 70 লক্ষ বছরের চেয়েও শ্রেষ্ঠ, 70 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। এই শব্দের কোন শব্দ দিয়ে আপনাকে আমরা বোঝাতে পারবো? কোন শব্দ দিয়ে এই শব্দ আপনাকে বোঝাবার সুযোগ আছে? পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই। এটা জিবরিল জানে না রমজানের একটা একটা মুহূর্তের দাম কত। এই জন্য সাহাবায়ে কেরাম রমজানকে কিভাবে কাটাতেন? দিনের বেলায় সিয়ামের পাশাপাশি, রাতের বেলায় তারাবিহের পাশাপাশি সাহাবায়ে কেরামের সাথে রমজান আর কোরআনের সম্পর্ক ছিল
শরবতের সাথে চিনির যে সম্পর্ক, শরবতের সাথে চিনির যে সম্পর্ক, চিনি যেমন পানির সাথে মিশে একাকার হয়ে যায়, এটা যেমন আর পৃথক করার কোনো সুযোগ থাকে না, সাহাবা রমজানে কোরআনে কারীমের সাথে এভাবে মিশে থাকতেন। হ্যাঁ, আমাদেরকেও মিশার তৌফিক দান করেন। হ্যাঁ, রমজানকে দামি বানাবার তৌফিক দান করেন। রমজান ইফতারের আইটেম দিয়ে রমজান দামি হয় না, শত শত আইটেম দিয়ে রমজান দামি হয় না, বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না, ইফতারের বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না, বলকি রমজান দামি হয় ইফতারের আইটেম যত কম হবে যেন রমজান তত দামি হবে, সাহারির আইটেম যত কম হবে রমজান তত দামি হবে। রমজান দামি হবে কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা, রমজান দামি হবে জিকিরের দ্বারা। যার তেলাওয়াত যত বেশি হবে রমজানটা তত দামি হবে, যার কোরআনে কারীমের তেলাওয়াত যত বেশি হবে। আল্লাহ রহম করবেন, আমার মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। প্রতি রমজানের 14 থেকে 15 খতম মা কোরআনে কারীম পড়তেন। আব্বাকে দেখতাম যতক্ষণ জাগন থাকতেন ততক্ষণ কোরআনে কারীম পড়তেন। আল্লাহ আমাদেরকেও কোরআনে কারীমের সাথে লাগন পয়দা করে দেন। রমজানের সাথে কোরআনে কারীমের সাথে নিবিড় সম্পর্ক রয়ে গেছে। কোরআনে কারীম রমজানেই নাজিল হয়েছে। সমস্ত আসমানি কিতাবগুলো উনজিলা ফিহিল কোরআন, সমস্ত আসমানি কিতাবগুলো রমজান মাসে নাজিল হয়েছে। এজন্য আমরা যারা কোরআনে কারীম পারি নিয়ত করেন সকলেই আমরা কমপক্ষে 3 খতম কোরআনে কারীম পড়ব। পেঁয়াজ বানাবার টাইম কমান, হ্যাঁ, বুট বানাবার টাইম কমান, সমোসা বানাবার টাইম কমান, জিকিরের টাইম বাড়ান, তেলাওয়াতের টাইম বাড়ান। রমজানের পুরো 30 দিন রমজান ইতিকাফ নিয়ত করে ফেলেন যে 30 দিন আমি সমস্ত গুনাহ থেকে ইতিকাফ করলাম, সমস্ত গুনাহ থেকে আমি বেঁচে থাকবো। আর রমজানে কোরআনে কারীমের সাথেই ইতিকাফ করেন, রমজানে কোরআনে কারীম পড়ার নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা কমপক্ষে 3 খতম কোরআনে কারীম পড়ব। যারা কোরআনে কারীম পড়তে পারি না, আপনি তো নিয়ত করেন আপনি সূরা ফাতিহা প্রতিদিন 100 বার পড়বেন, সূরা ইখলাস ধীরে ধীরে শুদ্ধ করে প্রতিদিন 100 বার পড়বেন। যারা কোরআনে কারীম পারেন না, যারা কোরআন পারে না, এরা মানুষ কি করে হয় এটা আমাদের বুঝে ধরে না। কারণ রব তো বলেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন কেন দিয়েছি জানো? হুদাল লিন্নাস, মানুষকে মানুষ বানাবার জন্য কোরআন দিয়েছি, মানুষকে মানুষ বানাবার জন্য, মানুষকে জানোয়ারের সীমা থেকে বেরিয়ে আসার জন্য আমি কোরআন দিয়েছি, মানুষকে বেঈমানের সীমা থেকে বেরিয়ে আসার জন্য আমি কোরআন দিয়েছি। মানুষ যেন মানুষ হয়ে জীবনযাপন করে, হুদাল লিন্নাস, সে যেন দুনিয়াতে চলে আর শুধু জান্নাতি হয়ে জীবনযাপন করে, এজন্য আমি কোরআন দিয়েছি। লেকিন আমি কোরআনে কারীম পড়তে পারি না। যে সকল বয়স্ক মা কোরআনে কারীম পড়তে চান, আপনাদের জন্য আমাদের মাদ্রাসা ইনশাআল্লাহ রমজানের সুযোগ আছে। 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনারা যদি 20 দিন সময় আমাদেরকে দেন, আমরা আপনাদেরকে প্রয়োজনীয় দ্বীনি মাসাইল এবং প্রয়োজনীয় কোরআনে কারীমের অংশ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি কোনো মা সুযোগ থাকে ভর্তি হয়ে যান, ছেলে মেয়েকে বুঝান যে আমার তো কোটি কোটি রমাদান আমার চলেই যাবে, কবরে কাটা লাগবে, আমার তো হাজার হাজার নয় কোটি কোটি রমাদান কবরে কাটা লাগবে। তোমাদের সাথে তো জীবনে 40টা 50টা রমাদান দিয়েছি, একটা রমাদান আমি আল্লাহর জন্য দিয়ে দেই। পুরুষরাও নিয়ত করেন পুরো রমাদান আল্লাহর ঘরে কাটাবার নিয়ত করেন যে আমি 30 দিন তো 30টা রাত 30 দিন আমি রমজান মসজিদেই কাটাবো, আমি কোরআনে কারীমের সাথেই কাটাবো। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমজান মাসে হাদিস পড়তেন না, হাদিস লিখতেন না, হাদিস পড়াতেন না। রমজান মাসে তিনি কোনো মাসালাও দিতেন না। তিনি বলেন যে রমজান কোরআনে কারীমের মাস, এজন্য আমি তো রমজান কোরআনে কারীমের সাথেই কাটাবো। হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও রমজানে মাসালা দিতেন না, তিনি রমজান মাসে 61 খতম কোরআনে কারীম পড়তেন, দিনে 1 খতম পড়তেন, রাতে 1 খতম পড়তেন। হ্যাঁ, এগুলো শুধুই আমাদের জন্য বুঝি শুধুই কিচ্ছা কাহিনী, শুধুই কিচ্ছা কাহিনী। আমি কোরআনে কারীমের সাথে জুড়ে যাব ইনশাআল্লাহ। যদি কোনো মুসলমান সুযোগ থাকে রমজানে একটা উমরা করবেন। আল্লাহ নবী বলেন রমজানে একটা উমরা লা তাদিলু হাজ্জাতান মাই, এটা আমি রাসূলের সাথে হজ করার সমান। কোন মুসলমান যদি রমজানের শেষ দশকে, চাই তিনি পুরুষ হন চাই তিনি নারী হন, রমজানের শেষ দশকে কোনো মুসলমান যদি ইতিকাফ করার সৌভাগ্য আপনার হয়ে যায়, ইতিকাফ আল্লাহর নবী বলেন একদিন ইতিকাফ করলে জাহান্নাম 3 হুকবা দূরে চলে যায়। 1 হুকবা হলো 80 বছরের রাস্তা, আর একদিন হলো 1000 বছর, একদিন হলো 1000 বছর।
এইভাবে 80 বছরের রাস্তা 3 হুকবা জাহান্নাম থেকে দূরে সরে যাবে। জীবনে দাঁড় করতে পারেন নাই, আল্লাহর নবী জীবনে কখনো ছাড়েন নাই, আমি জীবনে কখনো করি নাই। আমার সাথে রাসূলের কি সম্পর্ক? রাসূলের বিবিরাও রমজানে ইতিকাফ করতেন। রমজানের শেষ দশকে ইনশাআল্লাহ ইতিকাফের নিয়ত করেন, লাইলাতুল কদর তালাশ করবেন। মা বোন প্রত্যেক রাতে 20 রাকাত তারাবি অবশ্যই পড়বেন। আর রমজানের রোজাগুলো অবশ্যই রাখবো, লাইলাতুল কদর তালাশের চেষ্টা করব। এরপরে হলো লাইলাতুল কদর তালাশ করবেন 21, 25, 23, 25, 27, 29 এই 5 রাত যদি লাইলাতুল কদর তালাশ করতে পারেন, আল্লাহ যদি লাইলাতুল কদর মিলায় দেয়, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেল। 1000 মাস একটানা নফল রোজা রাখলে যে পরিমাণ দিবে, 1000 মাস, হ্যাঁ মাইক 1000 মাস একটানা নফল রোজা রাখলে যে পরিমাণ নেকি দিবে, 1000 মাস একটানা নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি দিবে, আল্লাহ তাআলা এর চেয়েও শ্রেষ্ঠ নেকি দান করবেন। এখন থেকে দোয়াও করা উচিত যে আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন। যদি আপনি 7 বছর পরে 70 কোটি টাকা পাওয়ার আশা থাকেন, আপনি 7টা বছর কি পরিমাণ দোয়া করবেন? অথচ আপনি এক রাতে 83 বছর 4 মাসের ইবাদতের পুরস্কার পাবেন, আপনি এখনো দোয়া করছেন না। এর অর্থ হলো আপনার হৃদয়ে উচ্ছ্বাস নাই, আপনার হৃদয়ে আগ্রহ নাই। এজন্য লাইলাতুল কদরের জন্য এখন থেকে দোয়াও করতে থাকা, চেষ্টাও করতে থাকা, আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন, আল্লাহ আমার আব্বা আম্মাকে লাইলাতুল কদর দিয়ে দেন, আমার বিবি বাচ্চাদেরকেও লাইলাতুল কদর দিয়ে দেন, আল্লাহ এই গনিমত আমার বিবিদেরকে দিয়ে দেন, আমার বাচ্চাদেরকে দিয়ে দেন। এভাবে প্রত্যেকে দোয়া করতে থাকা, লাইলাতুল কদরের ফিকির করতে থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানে কি করতেন? আল্লাহর নবী বলেন, কার রোজা সবচেয়ে বেশি দামি? যার রোজাতে জিকির যত বেশি হয় তার রোজা সবচেয়ে বেশি দামি। যার রোজাতে গুনাহ থেকে যত বাঁচা যায় তার রোজা সবচেয়ে বেশি দামি। যেখানে আল্লাহর জন্য হালাল ছেড়ে দিলাম, সেখানে হারাম কেন ছাড়বো না? এই জন্য রমজানের দিন হোক, রমজানের রাত হোক, সমস্ত গুনাহ থেকে বিরত থাকা, টেলিভিশন থেকে বিরত থাকা, ডিশ থেকে বিরত থাকা, মোবাইলে গুনাহ করা থেকে বিরত থাকা, লঘু কথা বলা থেকে বিরত থাকা, বেহুদা কথা বলা থেকে বিরত থাকা, নিজের মালের উপরে কাজকে সহজ করে দেওয়া, মেসওয়াক করতে থাকা, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করতে থাকা, এগুলো দ্বারা রমজান দামি হয়। রমজানের দান সাদাকা দ্বারা রমজান দামি হয়। আল্লাহ রাসূল রমজানে কেমন দান করতেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কেমন দান করতেন? কানা জুদুহু, রাসূলের দান কেমন ছিল? রাসূল ছিলেন কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো রাসূল দান করতেন। রাসূল প্রবাহিত বাতাসের মতো দান করতেন। প্রবাহিত বাতাস যেমন সকলের গায়ে পৌঁছে যায়, রমজানের দান, আল্লাহ রাসূলের দান, জাহিরি দান আর বাতিনি দান, উলুমে নবুয়তের দান আর বাতিনি দান, এভাবে আল্লাহ তাআলা সমস্ত মানুষের, সমস্ত মুমিনের গায়ে পর্যন্ত পৌঁছায়া দিতেন। এজন্য রাসূলের দান দক্ষিণে এমন ছিল। রাসূলের জীবনে রমজান কেমন ছিল? রমজানের রাত্রে আল্লাহর নবী বিছানাকে ভাঁজ করে রাখতেন, বিছানা আর বিছাতেন না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সামনে রমজানকে দামি বানিয়ে দেন। মা বোন প্রত্যেকে নিয়ত করেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা কমপক্ষে কালেমায়ে তয়্যিবা ৭০,০০০ বার পড়বেন। আল্লাহর নবী বলেন, রমজানে 4টা কাজ তোমরা বেশি বেশি করো। কালেমায়ে তয়্যিবা বেশি বেশি পড়ো, ইস্তেগফার বেশি বেশি করো, জান্নাত বেশি বেশি চাও, আর আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ চাও। এই 4টা কাজ বেশি বেশি করে করো। 1 নম্বরে কালেমায়ে তয়্যিবা বেশি বেশি পড়ো। সকলে আমার সাথে একটু মশক করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোন চোখ বন্ধ করে আওয়াজ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে দিনে 1000 বার, রাতে 1000 বার কালেমা তয়্যিবা পড়ার নিয়ত করেন। পাকঘরে টাইম কম লাগান, বাথরুমে টাইম কম লাগান, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করেন। মেহমানের জন্য 70 পদ রাঁধতে হবে না। নিজেও বুঝেন, নিজের স্বামীকেও বুঝান এই কথা যে না, রমজান তো শুধু খাবার তৈরির জন্য নয়,
70 প্রকারের খাবার তৈরির জন্য রমজান দেওয়া হয় নাই। রমজান দিয়েছে শুধুই জিকিরের জন্য। রমজান দিয়েছে যেটা আমাকে খাবার থেকে মুক্ত করে আমার রব আমাকে তেলাওয়াত আর জিকির বেশি করার জন্য সুযোগ দিয়েছেন। লেকিন আমরা দুর্ভাগা, ওই আগের রমজানের আগে কখনোই আমি পেঁয়াজের পিছনে সময় লাগাইতাম না, লেকিন রমজানে নতুন করে পেঁয়াজের পিছনে সময় লাগাই, বুটের পেছনে সময় লাগাই, চপের পেছনে সময় লাগাই, চমুচার পেছনে সময় লাগাই, জিলাপির পেছনে সময় লাগাই। আমি তো রমজানের আগে এত টাইম দিতাম না, আর রমজানের ভিতরে আমি খাবারের পেছনে এই পরিমাণ টাইম লাগাই। জোহরের পর থেকে আমি আয়োজন শুরু করি, সারা রাত আমি আয়োজন করতে থাকি। না, এই জন্য আমাকে রমজান দেন নাই। প্রত্যেকে একটু বুঝে নেন রমজান কি জিনিস। রমজান হলো শুধুই আল্লাহর ভালোবাসায় কাঁদার মাস, আল্লাহর ভালোবাসায় জিকিরের মাস, আল্লাহ তাআলার ভালোবাসায় তেলাওয়াতের মাস, আল্লাহ তাআলার ভালোবাসায় নিজেকে বিলীন করে দেওয়ার মাস। না, তোমার খানার প্রয়োজন নাই, যা তোমার বাথরুমের প্রয়োজন আমি কমায় দিলাম, খাবারের প্রয়োজন আমি তোমাকে কমায় দিলাম, তুমি শুধু আমার জন্য হয়ে যাও। আমি যেমন খাই না, অল্প কিছু সময় তুমিও খেও না। আমার ফেরেশতারা যেমন খায় না, অল্প সময় তুমি আমার জন্য খেও না। ইফতার আইটেম অল্প করেন, যেন মাগরিবের নামাজ না ছুটে যায়, যেন আসরের নামাজ মাগরিবের নামাজ না ছুটে যায়, যেন মাগরিবের নামাজ না ছুটে যায়। ইফতারে একটু কম খান, যেন তারাবি পড়তে বেশি কষ্ট না হয়। হ্যাঁ, ইসলাম আমার কাছে কি চায় আর আমি কি চাইলাম? সেহরি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। সেহরি খাওয়ার পরে আগে পরে পারলে সুযোগ থাকলে 6 তাসবিহ শেষ করবেন। সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকলে বলেন, মা বোন বলেন, পুরুষরাও বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে 100 বার পড়বেন। এরপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জীবনের শেষ কালেমাটা কালিমায়ে তয়্যিবা করে দেন মাওলা। আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দেন মাওলা। আল্লাহ যেন এমন হয় রমজানের দিনের বেলা হয়, রমজানের দিনের বেলা হয়, চৈত্রের দুপুর বেলা হয়, আল্লাহ আপনার রাস্তা হয়, আল্লাহ আপনার রাস্তা হয়, মদিনায়ে তয়্যিবা হয়, আর আমার জবানে কালিমায়ে তয়্যিবা হয়। এমন সময় আমাকে শাহাদাতের মওত নসিব করে দেন মাওলা। আল্লাহ এমন জিন্দেগি দিয়ে দেন যে জিন্দেগি আখিরাতের खेती হয়ে যায়, যে জিন্দেগি আখিরাতের ফসল হয়ে যায়। আল্লাহ ফসল লাগাবো দুনিয়াতে, কাটবো গিয়ে আখিরাতে, খাবো গিয়ে জান্নাতে। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন, আপনাকে ভালোবাসার মতো এক জীবন দিয়ে দেন। আল্লাহ আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে আপনি দামি বানায় দেন। আল্লাহ আপনার জীবনের প্রতিটা সেকেন্ডকে আপনি দামি বানায় দেন। আল্লাহ 1 সেকেন্ড সমান সমান যদি বলি 100 কোটি বছরের জান্নাত অল্পই হবে। 1 সেকেন্ড সমান সমান যদি বলি 100 কোটি বছরের জান্নাত তো অল্পই হবে। 1 সেকেন্ড সমান সমান যদি বলি 1000 কোটি বছরের জান্নাত অল্পই হবে। এজন্য নিজের জীবনের ঘন্টাকে দামি বানান, নিজের জীবনের মিনিটকে দামি বানান। কাজের ফাঁকে ফাঁকে জিকির করেন, আলু কুটতে কুটতে জিকির করেন, আলু কুটতে কুটতে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذاكرين الله كثيرا والذاكرات والصائمين والصائمات। রোজা রাখনে ওয়ালা পুরুষ, রোজা রাখনে ওয়ালি মহিলা, والحافظات
والحافظين فروجهم والحافظات নিজের সতীত্বকে হেফাজত करने वाला पुरुष নিজের সতীত্বকে হেফাজত करने वाली महिला والمتصدقين والمتصدقات सदका करने वाला पुरुष सदका करने वाली महिला والذاكرين الله كثيرا والذاكرات বেশি বেশি জিকির करने वाला पुरुष বেশি বেশি জিকির करने वाली महिला রব্বুল আলামিন বলেন এদের জন্যই আমি মাগফিরাত এবং জান্নাত রেখে দিয়েছি এদের জন্য আমি মাগফিরাত রেখে দিয়েছি রোজা রাখने वाला पुरुष रोजा रखने वाली महिला लज्जास्तान के हिफाजत करने वाला पुरुष लज्जास्तान के हिफाजत करने वाली महिला बेशी बेशी जिकिर करने वाला पुरुष बेशी बेशी जिकिर करने वाली महिला আল্লাহ আমাদের প্রত্যেককে এই গুণগুলো দিয়ে দেন মাওলা আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন মাওলা জওয়ানিকে হেফাজতের মতো জিন্দেগি দিয়ে দেন মাওলা গুনাহ থেকে বেঁচে থাকার মতো এক জীবন দিয়ে দেন মাওলা গুনাহ থেকে বেঁচে থাকার মতো এক জীবন দিয়ে দেন মাওলা আল্লাহ এই ইসলামী মজলিসকে আপনি কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান আল্লাহ আমার পরেও এই ইসলামী মজলিসকে আপনি দায়েম রাখেন আল্লাহ যদি এই মজলিস আমার জীবনের শেষ মজলিস হয় আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন মাওলা আল্লাহ এই মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান আল্লাহ যত মা বোন দূর দূর থেকে আসছেন সকলের হায়াতে দৌলতে মামুলে বরকত দিয়ে দেন সকলের জিন্দেগি সুন্দর করে দেন আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা সকলের জীবনের প্রতিটা মিনিটকে দামি বানায় দেন আল্লাহ সকলের দুনিয়া সাজিয়ে দেন আখিরাত তার চেয়েও সুন্দর করে দেন আল্লাহ আমাদেরকে কবুল ফরমান অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা বললাম রমজানের তারিখ কবে হ্যাঁ কি বার কত ইংরেজি তারিখ হ্যাঁ হ্যাঁ 16 মার্চ কি বার পড়ে কি বার পড়ে রবিবার এটা শনিবারে পারা যায় না হ্যাঁ 14 রোজার তো অসুবিধা নাই শনিবারে পারা যায় কিনা দেখেন হ্যাঁ আরিফ নাই পারা যাবে শনিবারে কোথাও প্রোগ্রাম দিছো শনিবারে হবে ইনশাআল্লাহ আমরা আসবো কিবারে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ শনিবারে হইলেই সুবিধা শনিবারে হইলেই কি শনিবারেই থাকলো ইনশাআল্লাহ তাহলে কত নম্বর শনিবার পড়বে হ্যাঁ দ্বিতীয় হবে না তৃতীয় হবে ও আচ্ছা আচ্ছা তাহলে ইনশাআল্লাহ রমজানের দ্বিতীয় শনিবার 15ই মার্চ রমজানের দ্বিতীয় শনিবার ইনশাআল্লাহ এটাই হোক আমরা আসবো কিবারে আমরা 12 তারিখে আসবো ইনশাআল্লাহ তাহলে রমজানের দ্বিতীয় শনিবার আমাদের ইসলামী মজলিস আবার হবে ইনশাআল্লাহ 15ই মার্চ রমজানের দ্বিতীয় তারিখে আমাদের ইসলামী মজলিস আবার হবে রমজানের মজলিসটা হবে যোহর থেকে আসর রমজানের মজলিসটা হবে তারিখ হলো শনিবার তো 1 তারিখে শুরু হবে ঠিক আছে দ্বিতীয় শনিবার হ্যাঁ তৃতীয় শনিবার ও আচ্ছা আচ্ছা 5টা শনিবার হবে তাহলে 5টা শনিবার হবে আচ্ছা তাহলে তৃতীয় শনিবার 15ই মার্চ ইনশাআল্লাহ শনিবারই হবে ইনশাআল্লাহ 3 নম্বর শনিবার হোক আর দ্বিতীয় শনিবার হোক 3 নম্বর শনিবার ইনশাআল্লাহ আমাদের ইসলামী মজলিস আবার হবে ইনশাআল্লাহ আপনারা শুনে খুশি হবেন আমাদের বালিকা মাদ্রাসার সাথে আমরা আলহামদুলিল্লাহ 19 শতক জায়গা নতুন করে বায়না করেছি বলেন আলহামদুলিল্লাহ আপনারা তো দেখছেন আপনাদের জন্য কি পরিমাণ কষ্টকর হয় বালিকা মজলিসে ইসলামী মজলিস আমাদের জন্য কি পরিমাণ কষ্টকর এই মুহূর্তে আমাদের সামনে কয়েক হাজার মা বোন আছে সারা বাংলাদেশ থেকে মা বোন আছে সারা বাংলাদেশ থেকে এজন্য এই মা বোনদের জন্য আমরা আলহামদুলিল্লাহ নতুন জায়গা কিনছি 19 শতক জায়গা আমাদের প্রায় দলিল সহ 67 লাখ টাকা খরচ হবে আল্লাহ তাআলা রমজানের পরে আমরা এই দলিল করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন আজকে আমাদের এক বোন আমেরিকা থেকে আমাদের এই জায়গার জন্য আলহামদুলিল্লাহ কত দিয়েছে ভাইয়া 4 লাখ টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আর ওই বোন তার ছোট ভাইকে দিয়ে পাঠিয়েছেন ঢাকা থেকে আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন এই জায়গার মধ্যে ইতিমধ্যে অনেকেই শরীক হয়েছেন অনেকে ওয়াদা করেছেন সকলেই ইনশাআল্লাহ দিয়ে দিবে ইনশাআল্লাহ মা বোনরা যারা পারেন আপনারাও শরীক হবেন আমাদের রমজান গত বছর এক বছরে আমাদের এই মাদ্রাসার খরচ ছিল 6,66,00,000 টাকা গত 2025 সালে 24 সালে আমাদের মাদ্রাসার খরচ এগুলো রাখো সব ওকে রাখো আপন জায়গায় চলতে থাকুক গত বছর আমাদের খরচ ছিল 6,66,00,000 টাকা তো আলহামদুলিল্লাহ আপনাদের এই দেওয়ার দ্বারাই এই 6,66,00,000 টাকা পুরো হয়েছে
আমরা কোনো দেনা নাই, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কোনো কি নাই বলেন, আমরা কোনো দেনা নাই, আলহামদুলিল্লাহ। বছর শেষ আমাদের ফান্ড 6,66,00,000 টাকা, আলহামদুলিল্লাহ। আমাদের কাছে উদ্বৃত্তও কিছু আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ শুকর আদায়ের জন্য বলা, আল্লাহ শুকর আদায়ের জন্য বলা। মা বোন প্রত্যেকেই শরীক হন, আপনার ব্যাগটা থেকে উজাড় করে শরীক হন, প্রত্যেকেই শরীক হন। আপনারা সারা দুনিয়া থেকে যারা শুনছেন, যারা দেখছেন, রমজান মাসে আমাদের এখানে গত বছর আমাদের শুধু ইফতার ও সাহারিতে আমাদের খরচ হয়েছে প্রায় 30 লাখ টাকা। প্রায় কত লাখ টাকা? 30 লাখ টাকা। আমাদের 1500 মেহমান রমজানের শেষ দশকে ইফতার করবে, 1500 মেহমান রমজানের শেষ দশকে ইফতার করবে। আর রমজানের প্রথম দিক থেকে আমাদের ইফতারে প্রায় 1500 মানুষ ইফতার খাবে, 1700 মানুষ ইফতার খাবে। রমজানের প্রথম দিন থেকে 1700 মানুষ, প্রায় 1500 থেকে 1700 মানুষ ইফতার করবে। আর রমজানের শেষ দশকে এর সাথে আরো 1500 মানুষ যোগ হবে। তো এই জন্য ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই শরীক হন, যে যেখানে আছেন সেখান থেকে শরীক হন, প্রত্যেকে রমজানের জন্য উজাড় করে শরীক হন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনার যদি সুযোগ থাকে, 1 বস্তা চনা বুট, 1 বস্তা খেজুর, 1 বস্তা চিনি, 1 বস্তা আলু, একটা টিন, 1 বস্তা মুড়ি, 1 বস্তা আপনি এক টিন তেল আপনি আমাদের মাদ্রাসাতে পৌঁছে দিতে পারেন। সারা দুনিয়া থেকে যারা যারা পারেন, সারা দুনিয়া থেকে যারা যারা সম্ভব, আপনারা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাছে আমাদের বিকাশ নাম্বারগুলো দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের বিকাশ নাম্বারগুলো আমাদের চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে বিকাশ নাম্বারগুলো যাবে। ওই বিকাশ নাম্বারগুলো থেকে আপনি ইফতারে শরীক হবেন, ওই বিকাশ নাম্বারগুলোতে আপনি ইফতারে শরীক হবেন। 1 বস্তা চনা বুট দিয়ে শরীক হবেন, 1 বস্তা আলু দিয়ে শরীক হবেন, 1 বস্তা খেজুর দিয়ে শরীক হবেন, একটা টিন তেল দিয়ে শরীক হবেন, 1 বস্তা মুড়ি দিয়ে শরীক হবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই দান থেকে আমাদের আশেপাশে অনেক মাদ্রাসায় আমরা দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা আমাদের প্রত্যেক ওস্তাদের জন্য প্যাকেট বানিয়েছি। প্রত্যেক ওস্তাদকে 5 লিটার তেল, 5 লিটার, 5 কিলো বুট, 5 কিলো খেজুর, এভাবে আমরা 5 কিলো ফলাউট চাল, এভাবে আমরা প্রত্যেক ওস্তাদের জন্য আলহামদুলিল্লাহ প্রায় 80 জন ওস্তাদের জন্য আমরা প্যাকেট বানিয়েছি। আজকে এগুলো আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে এগুলো আমরা দিয়ে দিব, ওস্তাদদেরকে পরিবেশন করব। এরপরে বিভিন্ন মাদ্রাসা আমরা ঈদের আগে, রোজার আগে বিভিন্ন মাদ্রাসাতে আমরা দান করব। এরপরে ঈদের আগে ইনশাআল্লাহ শত শত মাদ্রাসা আমরা দান করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনাদের এই টাকা থেকে। এজন্য সারা দুনিয়া থেকে যারা নিরাপদ কোনো ফান্ড চান, আপনার টাকা ইনশাআল্লাহ আল্লাহর কসম খেয়ে বলা যায় আপনার টাকা সহি ইস্তেমাল হবে। গত বছর আমাদের যাকাত ফান্ডে আমরা বাচ্চাদের হাতে তুলে দিয়েছি 46 লাখ টাকা। আমরা বাচ্চাদের হাতে দিয়েছি 46 লাখ টাকা। এই বাচ্চারা তাদের খাবারের টাকা পুনরায় মাদ্রাসার দান করছে, পুনরায় মাদ্রাসা জমা দিয়েছে। আমরা আপনাদের যাকাতের টাকাটা সম্পূর্ণ আলাদা রেখে দিই, ওই টাকাটা আমরা যাকাতের উপযুক্ত বাচ্চাদের হাতে তুলে দিই, ছেলে মেয়েদের হাতে তুলে দিই। ওই বাচ্চারা তাদের টাকাটা আবার রিসিট কেটে মাদ্রাসার দান করে। এজন্য ইনশাআল্লাহ যাকাত ফান্ডে, ফিতরা ফান্ডে ইফতার ও সাহারির জন্য আমরা ওস্তাদেরকে, প্রত্যেক ওস্তাদেরকে লুঙ্গি দেই, প্রত্যেক সমস্ত মা বোনদেরকে, মেয়েদেরকে আমরা শিক্ষিকাদেরকে 3 পিস দেই। আর সমস্ত বিবিদের, ওস্তাদের বিবিদেরকেও আমরা 3 পিস দেই। প্রত্যেক ওস্তাদের বেতন আমরা রমজানে যে পরিমাণ, যার যে পরিমাণ বেতন তার দ্বিগুণ আমরা দেই, তার ডবল বেতন দেই আমরা। এরপরে রমজানে যারা 10 খতম কোরআন শরীফ পড়বে ওস্তাদরা, এবার 7 খতম করে দিয়েছি, যারা 10 খতম পড়বে তাদেরকে আমরা 10,000 টাকা করে বকশিশ দিই। আমাদের শিক্ষিকারা যারা 5 খতম করে কোরআন শরীফ পড়বেন আমরা তাদেরকে 5,000 টাকা করে বকশিশ দান করি। এই টাকা আমরা গত বছর দিয়েছি 8 লাখ টাকা। গত রমাদানে আমরা এভাবে দিয়েছি কত লাখ? 8 লাখ টাকা। এই সব মিলিয়ে আমাদের 6,66,00,000 টাকা গত বছরের খরচ ছিল। আপনাদের এই ইসলামী মজলিসে সারা দুনিয়া থেকে যারা দান করেন এদের দানের বরকতই হয়েছে ইনশাআল্লাহ। এবারও আপনারা আপনাদের দান দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্যই দান করবেন, আল্লাহর জন্যই দিবেন। আপনার দেওয়া ইফতারে সহি রোজাদাররা ইফতার করবে আর আপনি ওদের পুরোপুরি সওয়াব পাবেন। কোনো মিন গায়রা ইনতাকাসা মিন আজরিহি শাই, তাদের সওয়াব কমি করা ছাড়া। এজন্য প্রত্যেকেই, আপনাদের সামনে আর কথা বলার আমার সুযোগ হবে না। আগামী 26 তারিখে আমাদের উমরার ফ্লাইট। এবছর আবার একটা এলান শুনি, আমরা যারা আমাদের সাথে উমরা করতে চাই, আমার সাথে যারা উমরা করতে চান তাদের জন্য একটা এলান। আগামী বছর যদি কেউ আমাদের সাথে উমরা করতে চান, রজবের আগে আপনি পাসপোর্ট এবং টাকা জমা দিতে হবে। রজবের আগে, রজব আর শাবান এই 2 মাস হাতে রেখা, রজবের আগেই আমাদের হাতে আপনারা কি রজবের প্রথম সপ্তাহ
রজবের আগে পাসপোর্টও টাকা না দিলে আমাদের সাথে ওমরার সুযোগ নেই। এবছর আমাদের সাথে ওমরার জন্য মানুষ আবেদন করেছে শত শত, লেকিন পাসপোর্ট আর টাকা সময় মতো দিতে না পারার কারণে আমরা নিতে পারি নাই। আমরা এবছর আমাদের সাথে টিকিট পেয়েছি, আমরা শুধু 45টা টিকিট পেয়েছি। যেহেতু পাসপোর্ট আর টাকা যাদের হাতে জমা হয়েছে আমরা তাদেরই টিকিট দিয়েছি। এজন্য এটাও আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে ইতিকাফ, আমাদের মাদ্রাসায় ইতিকাফের নিয়ম হলো আপনি আগে ফর্ম ফিল আপ করবেন। আপনি অনলাইনে বা অফলাইনে আগে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম আমাদের কাছে আইডি কার্ডের ফটোকপি সহ জমা দিবেন। আইডি কার্ডের ফটোকপি সহ ফর্ম জমা দিবেন। এরপরে আপনি যদি মঞ্জুর হন, আপনার বয়স, আপনার পরিস্থিতি নিয়ে আপনি যদি মঞ্জুর হন, আপনাকে সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হবে। আপনি সিরিয়াল নাম্বার মতে 20 তারিখে আসরের আগে সুদনপুর মাদ্রাসায় এসে হাজির হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যে মা বোনরা যারা আছেন প্রত্যেকে ব্যাগ থেকে কিছু কিছু দান করেন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দান করেন। যার যা ভাল লাগে আপনারা দান করেন। আল্লাহ তাআলা আপনাদের এই দানকে কবুল করেন। এই মজলিসকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন ইনশাআল্লাহ। আমাদের জায়গার দলিলটা হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ ওখানে 8 তলা ভবনের কাজ শুরু করব ইনশাআল্লাহ। 8 তলা ভবনের কাজ শুরু করব ইনশাআল্লাহ। লিফট হবে ইনশাআল্লাহ। পৃথিবী যেন মহিলা মাদ্রাসা দেখতে আসে, পৃথিবী যেন বালিকা মাদ্রাসা কি আসে দেখতে আসে, যে বালিকা মাদ্রাসা এভাবে হয়। আমাদের বালিকা মাদ্রাসায় 1% বেপর্দা হওয়ার কোনো সুযোগ নেই। 1%, 1000 ভাগের 1 ভাগ, এক নখ, এক পিন পয়েন্ট বেপর্দার সুযোগ নেই। আলফিনের ডগা আছে না, আলফিনের ডগা বেপর্দা হওয়ার কোনো সুযোগ এখানে নাই। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি। এরপরও নফসার শয়তান তো লাগাই আছে। আমরা চেষ্টা করছি। এই বছর আমাদের মাদ্রাসা আমরা এবার কুদরি জামাত খুলবো। মেয়েদের মাদ্রাসা আমরা কুদরি জামাত এবছর ইনশাআল্লাহ খুলবো। আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত আয়োজনকে কবুল করেন। রমজান মাসের বিশাল আয়োজন। রমজান মাসে 30 লাখ টাকার সাহারি ইফতার, আলহামদুলিল্লাহ সব ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কালেকশন করতে পারি না, লেকিন আমাদের উস্তাদরা কানেকশন করে না কানেকশন করে, বলেন কানেকশন করে। কোন মাদ্রাসা আছে কিনা আমার জানা নাই যেখানে সমস্ত উস্তাদ ইতিকাফ করে। 30 দিন ইতিকাফ করবে। প্রথম 20 দিন নফল ইতিকাফ করবে, শেষ 10 দিন সকলেই সুন্নতে মুআক্কাদা ইতিকাফ করবে। সমস্ত মেয়েরা 5 খতম কোরআন শরীফ পড়বে, সমস্ত শিক্ষকরা 7 খতম কোরআন শরীফ পড়বে। এ হলো আমাদের এই আয়োজনের অংশ। আমরা আর কিছু পারি না, এটাই আমাদের চেষ্টা। যে মানুষের দুয়ার তো যাইতে পারি না, লজ্জা লাগে, তো রব্বুল কারীমের দুয়ার যেন না ছাড়ে।